হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব গরুর গোশ ভুনা। কিভাবে গরুর গোশ ভুনা করতে হয় সেটা আমি আপনাদের ভিডিওতে এখন দেখাবো। আমরা গরুর গোশটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর গরুর গোশের ভিতর কী কী দেবো সেটা আপনাদের এখন দেখাবো। আমি প্রথমে নিয়েছি পেঁয়াজটা গোল করে কেটে নিয়েছি। গরুর গোশে গোল করে কেটে দিলে ভালো হয়। তারপর নিয়ে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি। কাঁচামরিচটা কেটে নিয়েছি। তারপর নিয়েছি বাটনা, দিয়ে দেব পরিমাণ মতো জিরা বাটা, তারপর দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা, তারপর মিষ্টি জিরা বাটা দিয়ে দেব পরিমাণ মতো, তারপর দিয়ে দেব আদা বাটা, তারপর নিয়েছি মশলাটা আমি বেটে নিয়েছি। তারপর দিয়ে দেব সজের গুঁড়ো, তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেব সয়াবিন তেল, তারপর দিয়ে দেব লবণ। তারপর নিয়েছি আমি গরম মশলা নিয়েছি। তারপর আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব মশলা, পরিমাণ মতো মশলা ও তেজপাতাটা অ্যাড করে দিলাম। অ্যাড করে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার সময় একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, তারপর দিয়ে দেব জিরা বাটা, তারপর দিয়ে দেব মিষ্টি জিরা বাটা দিলে তরকারিটা অনেক সেন্ট হয়। তারপর দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা পরিমাণ মতো, তারপর দিয়ে দেব লবণ, তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব সজের গুঁড়ো পরিমাণ মতো। সজের গুঁড়ো দিয়ে আমি মশলাটা একটু নেড়ে চেড়ে দিলাম। একটু মশলাটা কষাতে হবে, নেড়ে চেড়ে একটু কষাতে হবে। মশলাটা একটু বলক ওঠার জন্য অপেক্ষা করতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। তারপর মশলাটা একটু কষাতে হবে। কষে আমি গোশটা মশলার মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। তারপর গোশটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর গোশটা হয়ে গেছে। তারপর হওয়ার আগে আমি একটু মশলা বাটা অ্যাড করে দিলাম। মশলা বাটাটা অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমাদের গোশ ভুনা হয়ে গেল। মজাদার গোশ ভুনা হয়ে গেছে।